আগামী বছর গেল বছর যে মনে করো আমাদের যে হিলা বৃষ্টি হয়েছে, হিলা বৃষ্টিতে আমাদের বাড়িঘরের অবস্থানটুকু ভালো নয়। আমরা বেতন পাচ্ছি না, রেশন পাচ্ছি না, কোনো অসুখ হলে কোনো চিকিৎসা পাচ্ছি না। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে ভর্তি আছে, আমরা বেতন না পেলে ওনাদেরকে স্কুলে কেমনে ভর্তি করব, আমরা কেমনে চিকিৎসা করাবো, এই সব সুযোগ থেকে আমরা বঞ্চিত। আমরা জুন মাসের 24 তারিখে আমাদের ডিএম সাহেবের কাছে আমরা গেছিলাম। আমরা ওখানে গিয়ে আমাদেরকে আশ্বাস দিল যে 2 মাসের পরে তোমাদের সব দাবি দাবা আমি দিয়ে দিচ্ছি, তোমরা একবারে নীরব থেকো, তোমরা কাজ করো, কাজ চালাও। কিন্তু আমরা যে কাজ চালাবো 2 মাস টাইম নিল, 2 মাসের টাইমের ভিতরে আমরা 2 মাস কাটলাম, না খেয়ে আমরা কাজ করতে পারবো? আমাদের পেটে খানি নাই। আমরা তলব রেশনটাও যদি আমাদেরকে দেওয়া হতো তাহলে মনে করতাম যে আমরা রেশন খেয়েও বেঁচে তার কাজ করতে বাধ্য হব। কিন্তু রেশনেরও কোনো অবস্থান নাই, বেতনেরও অবস্থান নাই, বলে খালি এই সপ্তাহ ওই সপ্তাহ আমি দিচ্ছি। তারপরে বলে যে তোমরা যে বুঝলে কাজ কর, আমি বেতন দিতে পারবো না। এই সমস্যায় চা শ্রমিকরাকে ফেলে দিয়ে উনি এখন পলাতক আসামি হয়ে করে লন্ডনে বাস করছেন। আর আমরা চা শ্রমিকরা কি মাটি খেয়ে থাকবো? আমাদের পেটের খাদ্যের দরকার নাই। আমি সিলেট শ্রমিকরা মিলে আমরা রাস্তায় অবরোধ করব। আমাদের এখন পিঠ গোয়ালের থেকে গেছে, আমরা আর সহ্য করতে পারছি না, আমরা না খেয়ে আর বাঁচতে পারছি না। আমাদেরকে অবিলম্বে যদি আমাদের এই খাদ্যটুকু দেখো, আগামী শুক্রবার থেকে আমাদের একটা দোল পূর্ণিমা, আমরা কি করে পূজা পার্বণ আমরা কি করে পার করব? আগামী দোল পূর্ণিমার অর্ধেক বোনাস দিয়ে, অর্ধেক বোনাস বলে 2 মাসের ভিতরে তোমাদের বোনাস দিতেছি, কিন্তু এখনো 2 মাস ওনার হয় নাই। আর এখন তো সে নাই, আমাদের কি অবস্থান হবে? আপনাদের কাছে আমরা ব্যবস্থা করতেছি। মালিক নাই, মালিক আসবে, মালিক আসার পরে সব কিছু দেওয়া হবে। যখন এই যে লাল বাংলাদেশের সবচেয়ে এবং শোষিত আমরা বাগান প্রতিষ্ঠার 170 বছর পরেও বর্তমান বাজার মূল্যের সাথে অসামঞ্জস্য, অমানবিক এবং অবাস্তব। এইরকম অবাস্তব, অসামঞ্জস্য একটা মজুরি কাঠামো তৈরি করে এই সামান্য মালিকরা শ্রমিকদেরকে দিতে রাজি। রেশনের নামে সাধারণ তেল, আটা, চাল, লবণ, শুধুমাত্র চাল বা আটা দিয়ে মালিকদের কাছে বাগান মালিকরা বিভিন্ন জায়গায় শ্রমিকদেরকে বেতন বাগান বন্ধ করে দিচ্ছেন। তারা যদি শ্রমিকদের 2023-24 সালে যে মজুরি বৃদ্ধি হয় না, নতুন চুক্তি হয় না, সেই মজুরি বৃদ্ধির আন্দোলন যাতে না হয় এবং নতুন বছরে চা শ্রমিকরা যাতে নতুন চুক্তি এবং মজুরি দাবি দেওয়া নিয়ে রাজপথে না আসে, আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য চা শ্রমিকদের যে দৈনন্দিন মজুরি, সেই দৈনন্দিন মজুরিটুকু অনেক বাগানের মালিক বন্ধ করে রেখেছে। আমরা বাগানকে ভালোবেসে শ্রমিকরা মাইনের কাছে চা বাগানগুলো যাতে বন্ধ হয়ে যায়, শ্রমিকরা চাচ্ছে না বাগান খোলা থাকুক। এই জায়গা থেকে যদি কিছু বলেন আপনি। আমরা মনে করি মালিকরা যদি চা বাগান চালাইতে না পারে, শ্রমিকদের হাতে বাগান হস্তান্তর করবে। শ্রমিকরা সময় সবাই মিলে বাগান চালাবে। বাগানের যে লভ্যাংশ, আয়ের লভ্যাংশ শ্রমিকরা নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে দেবে অথবা সরকারের কাছে হস্তান্তর করুক। কিন্তু বাগানে লাভ হচ্ছে না, এই জন্য শ্রমিকদের মজুরি দিতে পারি না, এই ধরনের ভাওতাবাজি আমরা মনে করি সম্পূর্ণ মিথ্যা এবং ভাওতাবাজি।
এই ভাওতাবাজি বন্ধ করতে হবে এবং শ্রমিকদেরকে তার পাওনা বুঝিয়ে দিতে হবে। বাগান চালাইতে না পারলে মালিকরা বাগান ছেড়ে দিবে। ধন্যবাদ। হবে, না দিলে বাগানের শ্রমিকরা পথে নামবে, রাস্তাঘাট দখল করবে, তখন দেখবেন আপনারা হয়তো আপনাদের টনক নড়বে। কিন্তু আমি বলবো আগেই আপনার ব্যবস্থা নিন, ব্যবস্থা না নিলে এই যে 3 দিনের আলটিমেটাম দিতেছে, 3 দিন পরে হয়তো এই আন্দোলন আরো বড় হবে, প্রধান আন্দোলন হিসাবে গড়ে উঠবে। তাই অনতিবিলম্বে তাদের যে মৌলিক চাহিদাটুকু, এই চাহিদাটুকু দেওয়ার জন্য তাদের বেতন 170 টাকা মাত্র বেতন, 170 টাকা দিয়ে আমরা যদি একটি পরিবার চলে না, তারপরেও তাদের চাহিদা কম। এই চাহিদাটুকু মেটানোর জন্য আপনারা দায়িত্বশীল যারা আছেন তারা অনতিবিলম্বে তাদের বেতন ভাতাটুকু দিয়ে তাদের পাশে থাকেন, এই আহ্বান আপনাদের কাছে করবো। সবাইকে ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে।